আজকে আমরা ক্লাস 12 এর অঙ্কের ভেক্টরটাকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক ভেক্টর বলতে কি বোঝায়। ভেক্টর বলতে বোঝায় যার মান এবং দিক দুটোই রয়েছে। ধরে নেওয়া যাক একটা স্ট্রেট লাইন রয়েছে, একটা স্ট্রেট লাইনের দ্বারা একটা দিক নির্দেশ করা হচ্ছে। স্ট্রেট লাইনটার নাম হচ্ছে এ বি। তো যেহেতু এটাকে দিয়ে একটা দিক নির্দেশ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর। তো আমরা ভেক্টরটাকে কিরকম ভাবে লিখবো? আমরা এ বি লিখবো, তার মাথার উপর একটা অ্যারো সাইন দেব। মানে ভেক্টর বোঝাতে মাথার উপর একটা অ্যারো সাইন দেওয়া হয়ে থাকে। ধরে নেওয়া যাক একটা পয়েন্ট রয়েছে, একটা বিন্দু রয়েছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর। পয়েন্টটার স্থানাঙ্ক দেওয়া হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই পয়েন্টটার পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কত হবে? এই পয়েন্টটার পজিশন ভেক্টরটা হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখানে আই ক্যাপ বলতে কি বোঝাচ্ছে? না, আই ক্যাপ বলতে বোঝাচ্ছে যে এক্স অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর। আর জে ক্যাপ বলতে কি বোঝাচ্ছে? না, জে ক্যাপ বলতে বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কি সেটা আমরা একটু পরে বলছি। কথাটা বুঝতে পারলে? পয়েন্টটা দেওয়া ছিল এক্স ওয়াই, তো আমরা কি করবো? এই এক্স এর সাথে আই ক্যাপ লিখবো আর ওয়াই এর সাথে জে ক্যাপ লিখবো। মানে পয়েন্টটা যদি এরকম দেওয়া থাকতো যে এ কমা বি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম? এখানটা লিখতাম যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। এবার যদি পয়েন্টটা কোনো একটা ত্রিমাত্রিক তলে অবস্থিত থাকে, মানে এক্স ওয়াই জেড তিনটে অক্ষ বরাবর যদি পয়েন্টটার অবস্থান দেওয়া থাকে, মানে পয়েন্টটা ধরে নেওয়া যাক এ বি সি, পয়েন্টটার স্থানাঙ্ক দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এটার পজিশন ভেক্টর কত হবে? এটা হয়ে যাবে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এখানে আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আর কেটা হচ্ছে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর কেটা হচ্ছে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। এবার দেখে নেওয়া যাক ইউনিট ভেক্টর বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক এ একটা ভেক্টর রয়েছে, তো আমরা এটাকে কিরকম ভাবে লিখবো? এখানটা একটা অ্যারো সাইন দেব। তো যখন আমরা এই এ ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করছি, তখন আমরা লিখবো এ আই ক্যাপ। মাথার উপরে ক্যাপ থাকলে ক্যাপটাকে এরকম ভাবে লেখা হয়ে থাকে, ক্যাপ থাকলে সেটাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। তো আমি এই এ ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করছি, মানে এ ক্যাপটা কত হবে? এ ক্যাপটা হয়ে যাবে এ ভেক্টর বাই মডুলাস অফ এ। কথাটা বুঝতে পারলে? আমি এ ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করছি, যেহেতু ইউনিট ভেক্টর বার করছি তাই এখানে ক্যাপ সাইনটা দেওয়া হচ্ছে মাথার উপরে। তাহলে এ ক্যাপ ইকাল টু হয়ে যাবে এ ভেক্টর বাই মডুলাস অফ এ। এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এবার বলি মডুলাস বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক কিছুক্ষণ আগে লেখা হয়েছিল যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এর মডিউলাস বার করছি। এটার মডিউলাস কত হবে? এর মডিউলাসটা হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার ধরে নেওয়া যাক এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এর মডিউলাস বার করছি। তাহলে কত হবে? এটা হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বুঝতে পারলে যে আমরা কোনো একটা ভেক্টরের ইউনিট ভেক্টর কি করে বার করব। মানে ওপরে ভেক্টরটাকে লিখবো, নিচটায় বসাবো ওই ভেক্টরটার মডিউলাসের ভ্যালু। তো মডিউলাসটা কি করে বার করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। ধরে নেওয়া যাক আর একটা ভেক্টর রয়েছে, আর ভেক্টরটা হচ্ছে কিছুটা এরকম, এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর। এবার যদি জিজ্ঞেস করে যে এই ভেক্টরটার ভেক্টর কম্পোনেন্ট গুলো কত, তাহলে ভেক্টর কম্পোনেন্ট হবে এক্স এ আর ওয়াই বি,
এই দুটো হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। যদি আর এই ভেক্টরটার ভেক্টর কম্পোনেন্ট জিজ্ঞেস করে তাহলে এ ভেক্টর বরাবর এ ভেক্টরের ডিরেকশনে ভেক্টর কম্পোনেন্ট হবে এটা, আর বি ভেক্টরের ডিরেকশনে ভেক্টর কম্পোনেন্ট হবে এটা। কথাটা বুঝতে পারলে? কিছুই করা হয়নি, এটাকে একবার সেপারেট করে লেখা হয়েছে। এটা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশনে ভেক্টর কম্পোনেন্ট, আর এটা হচ্ছে বি ভেক্টরের ডিরেকশনে ভেক্টর কম্পোনেন্ট। আর যদি আমাদের স্কেলার উপাংশ বা স্কেলার কম্পোনেন্ট জিজ্ঞেস করে সেক্ষেত্রে কি হবে? এ ভেক্টরের ডিরেকশনে স্কেলার কম্পোনেন্ট হবে, স্কেলার উপাংশ হবে শুধুমাত্র এক্স, আর বি ভেক্টরের ডিরেকশনে স্কেলার কম্পোনেন্ট হবে ওয়াই। কথাটা বুঝতে পারলে? যদি আমাদের ভেক্টর কম্পোনেন্ট জিজ্ঞেস করে তাহলে পুরোটাকেই লিখতে হবে, আর যদি স্কেলার কম্পোনেন্ট জিজ্ঞেস করে শুধুমাত্র তাহলে আমরা এক্সটাকে লিখবো, শুধুমাত্র আমরা ওয়াইটাকে লিখবো। তখন কিন্তু আমরা এই ভেক্টরগুলোকে বসাবো না। এটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, এটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। ধরে নেওয়া যাক ও হচ্ছে অরিজিন, মূলবিন্দু। এই মূলবিন্দুর রেসপেক্টে পি পয়েন্টার পজিশন ভেক্টর হচ্ছে এ, আর কিউ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে বি। ওটা হচ্ছে সেন্টার, সেই অরিজিন, সেই অরিজিনের রেসপেক্টে পি পয়েন্টের পজিশন ভেক্টরটা হচ্ছে এ, কিউ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে বি। তাহলে আমাদের জিজ্ঞেস করলো যে পি কিউ ভেক্টরটা কত হবে। তো পি কিউ ভেক্টর বার করতে গেলে মাথায় রাখবে এখানটায় বসবে পজিশন ভেক্টর অফ কিউ, মাইনাস দিয়ে বসবে পজিশন ভেক্টর অফ পি। কথাটা বুঝতে পারলে? আমাদের পি কিউ ভেক্টরটা বার করতে বলেছিল, তো আমাদের প্রথমে লিখতে হবে পজিশন ভেক্টর অফ কিউ, মাইনাস দিয়ে লিখবো পজিশন ভেক্টর অফ পি। আমাদের জিজ্ঞেস করছে পি কিউ, এখানে কিউটা কিন্তু দেখো পরে রয়েছে, এখানে যেটা পরে থাকবে সেটার পজিশন ভেক্টরটাকে আমাদের আগে লিখতে হবে। পিটা আগে রয়েছে, পি এর পজিশন ভেক্টরটা পরে বসবে। এখানে কিউ এর পজিশন ভেক্টর কত ছিল? এটা ছিল বি। পি এর পজিশন ভেক্টর কত ছিল? এটা ছিল এ। তাহলে এখানটা হয়ে যাবে বি মাইনাস এ। এবার যদি পি কিউ এর বদলে আমাদের এখানে কিউ পি জিজ্ঞেস করতো, কিউ পি জিজ্ঞেস করেছে, তাহলে লাস্টে আছে পি। এক্ষেত্রে আমরা লিখতাম পজিশন ভেক্টর অফ পি মাইনাস পজিশন ভেক্টর অফ কিউ। মানে এখানে পিটা যেহেতু পরে রয়েছে তাই পি এর পজিশন ভেক্টরটাকে আগে বসাবো, আর কিউটা আগে রয়েছে তাই কিউ এর পজিশন ভেক্টরটাকে পরে বসাবো। কিউ পি জিজ্ঞেস করেছিল তাই পি এর পজিশন ভেক্টর আগে বসিয়েছি, কিউ এরটা পরে বসিয়েছি। তাহলে পি এর পজিশন ভেক্টর কত ছিল? এ। কিউ এর কত ছিল? বি। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এবার কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে এ একটা ভেক্টর দেওয়া রয়েছে, এ ভেক্টরটা বলছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। বি একটা ভেক্টর রয়েছে, সেটা বলছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5k ক্যাপ। আচ্ছা, এখানে বলে রাখি এই ক্যাপগুলো দিলে বা ভেক্টরের এই অ্যারো সাইনগুলো না দিলে, ক্যাপগুলো না দিলে অথবা ভেক্টরের এই অ্যারো সাইনগুলো না দিলে তোমরা কিন্তু নাম্বার পাবে না, অঙ্কটাই হয়তো কেটে দেবে। তো এ মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। এ মাইনাস বি এই ভেক্টরটার সমান্তরাল ডিরেকশনে একটা, মানে প্যারালাল ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর নির্ণয় করতে বলেছে। তাহলে কত হবে? দেখো, প্রথমে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হচ্ছে সেটা বার করছি। এ ভেক্টর কত ছিল? আই ক্যাপ ছিল, প্লাস 2j ক্যাপ ছিল, মাইনাস কে ক্যাপ ছিল। মাইনাস দিয়ে আবার বি ভেক্টর বসাচ্ছি, মানে 3i ক্যাপ রয়েছে, প্লাস জে ক্যাপ রয়েছে,
-5 কে ক্যাপ রয়েছে। ভেক্টরে মাইনাস কিরকম ভাবে করে, আই থেকে আইটাকে মাইনাস করবে, জে থেকে জেটাকে মাইনাস করবে, আবার কে থেকে কেটাকে মাইনাস করবে। তো সবার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে এখানটা হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস মাইনাস কে ক্যাপ, মাইনাস দিয়ে বসবে 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস দিয়ে বসবে 5 কে ক্যাপ। আই থেকে আইটাকে মাইনাস করবো, তাহলে হয়ে যাবে -2 আই ক্যাপ, জে থেকে যেটাকে মাইনাস করলে হয়ে যাবে প্লাস জে ক্যাপ, কে থেকে কেটাকে মাইনাস করবো, তাহলে হয়ে যাবে +4 কে ক্যাপ। তাহলে মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে, -2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তো আমাদের বলছে যে এ মাইনাস বি এই ভেক্টরটার সমান্তরাল দিকে একক ভেক্টর কত হবে। তো আমরা কি করব, এটার মডিউলাস বার করব। এ মাইনাস বিটা পাওয়া গেছিল -2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তো এটার মডিউলাস কত হবে, এটা হয়ে যাবে √অফ -2a² প্লাস 1a² প্লাস 4a²। তাহলে এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 16, তাহলে হয়ে যাচ্ছে √অফ 21। এটা হয়ে গেল মডিউলাস। তাহলে ইউনিট ভেক্টরটা কত হবে, আমরা এ মাইনাস বি ভেক্টরটাকে মডিউলাস অফ এ মাইনাস বি দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এখানটায় কত হচ্ছে, -2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ বাই দিয়ে হচ্ছে √অফ 21। এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে 1/√অফ 21 ইন্টু দিয়ে লিখছি -2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এ একটা ভেক্টর দেওয়া রয়েছে, বি ভেক্টর দেওয়া রয়েছে, সি আর ডি ভেক্টর দেওয়া রয়েছে। তাহলে বলছে যে বি মাইনাস এ আর ডি মাইনাস সি এই দুটো ভেক্টর হচ্ছে প্যারালাল, এটা আমাদের দেখাতে হবে। আর এদের মানের রেশিওটা কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো সবার আগে আমাদের বি মাইনাস এ করতে হবে। তো বি ভেক্টর কত দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটা হচ্ছে বি ভেক্টর, আর এই ভেক্টরটা দেওয়া রয়েছে 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো আমরা এখানে ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে, 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মাইনাস দিয়ে বসবে 4 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস দিয়ে হবে কে ক্যাপ, মানে আমরা মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম। তো আই থেকে আইটাকে মাইনাস করতে হবে, 5 আই থেকে 4 আইটাকে মাইনাস করলে কত হবে, এটা হয়ে যাবে আই ক্যাপ। 2 জে থেকে 3 জেটাকে মাইনাস করলে হয়ে যাবে মাইনাস জে ক্যাপ। আর 2 কে প্লাস কে করলে হয়ে যাবে প্লাস 3 কে ক্যাপ। এটা আমরা পেয়ে গেলাম বি মাইনাস এ এর ভ্যালু। নেক্সট আমাদের ডি মাইনাস সি করতে হবে। তো ডি মাইনাস সি বলতে কত হচ্ছে, ডি বলতে রয়েছে এখানে 4 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। সি বলতে কত রয়েছে, সি বলতে রয়েছে 2 আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানটা হয়ে যাবে প্লাস, এখানটা হয়ে যাবে প্লাস। তো 4 থেকে 2টাকে মাইনাস করলে হয়ে যাবে 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ থেকে প্লাস 2 জে ক্যাপ, যোগ বিয়োগ করলে কত হবে, মাইনাস 2 জে ক্যাপ। 3 আর 3 যোগ করলে হয়ে যাবে 6 কে ক্যাপ। তাহলে আমরা বি মাইনাস এ কত পাচ্ছি, এটা হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা হচ্ছে বি মাইনাস এ।
আর ডি মাইনাস সি কত পাচ্ছি? ডি মাইনাস সিটা পাওয়া যাচ্ছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো দেখো এখান থেকে আমরা দুইটাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমরা এই জায়গাটায় কত বসাতে পারি? এই জায়গাটা চলে আসছে b মাইনাস a, তাহলে এখানটা লিখেছি 2 ইন্টু বি মাইনাস এ। এই ভ্যালুটা চলে আসছে বি মাইনাস এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি ভেক্টর থেকে সি ভেক্টরটাকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 2 ইন্টু বি মাইনাস এ। তাহলে বলা যেতে পারে যে ডি মাইনাস সি এবং বি মাইনাস এ এই দুটো ভেক্টর হচ্ছে সমান্তরাল। তাহলে লাস্টে লিখে দেবে যে এই দুটো ভেক্টর সমান্তরাল। কথাটা বুঝতে পারলে? মানে ধরে নেওয়া যাক এ মাইনাস বি একটা ভেক্টর রয়েছে, এটা ইকুয়ালটা আমরা পেয়েছি আর ইন্টু সি মাইনাস ডি। তাহলে বলা যেতে পারে যে এ মাইনাস বি ভেক্টর আর সি মাইনাস ডি ভেক্টর এরা হচ্ছে প্যারালাল। নেক্সট আমাদের বলছে যে ডি মাইনাস সি আর বি মাইনাস এ এদের মডিউলাসের রেশিওটা কত হবে? তো ডি মাইনাস সি কত পেয়েছিলাম? ডি মাইনাস সিটা পাওয়া গেছিল 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো মডিউলাস অফ ডি মাইনাস সি কত হবে? এটা হয়ে যাবে রুট ওভার অফ 2s স্কোয়ার প্লাস দিয়ে বসবে 2s স্কোয়ার প্লাস হচ্ছে 6s স্কোয়ার। তাহলে এখানটা পাবো 4 প্লাস 4 প্লাস 36, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 44। আবার বি মাইনাস এ কত পাওয়া গেছিল? বি মাইনাস এটা পাওয়া গেছিল i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে বি মাইনাস এ এর মডিউলাস কত হবে? এটা হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 3, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস 1 প্লাস 9, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 11 রুট ওভার অফ 11। এবার আমাদের এটা রেশিও বার করতে বলেছে, মানে মডিউলাস অফ বি মাইনাস এ এর সাথে অনুপাত করতে হবে মডিউলাস অফ ডি মাইনাস সি। তো এটা পাওয়া গেছে রুট ওভার অফ 11, এটা পাওয়া গেছে রুট ওভার অফ 44। তাহলে এখানটা লেখা যেতে পারে 2 ইন্টু 2 ইন্টু 11, দুটো 2 এর জন্য একটা 2 রুটের বাইরে আসবে, তাহলে এখানটা হচ্ছে 2 রুট ওভার অফ 11, 11টাকে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 1:2। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে 3টে ভেক্টর দেওয়া রয়েছে। এবার বলছে যে এই 3টে ভেক্টর একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, সেটা আমাদের প্রুফ করতে হবে। এর প্রথমটা দেওয়া ছিল 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এটাকে আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর। আরেকটা দেওয়া রয়েছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এটাকে আমরা ধরে নিচ্ছি বি ভেক্টর। আরেকটা দেওয়া রয়েছে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটাকে আমরা ধরে নিচ্ছি সি ভেক্টর। তো সবার আগে আমাদের মডিউলাস অফ এ ভেক্টর বার করতে হবে। কত হবে? এখানটা হবে 2 স্কোয়ার প্লাস দিয়ে বসবে মাইনাস 1 স্কোয়ার প্লাস দিয়ে বসবে 1 স্কোয়ার, তাহলে এখানটা পাওয়া যাবে রুট ওভার অফ 6। মডিউলাস অফ বি বার করতে হবে, এটা হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস দিয়ে বসবে মাইনাস 3 স্কোয়ার প্লাস দিয়ে বসবে মাইনাস 5 স্কোয়ার, তাহলে এখানটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে
রুট ওভার অফ 35 হয়ে যাবে। মডুলাস অফ সি ভেক্টর বার করতে হবে, তাহলে কত হবে? এটা হচ্ছে -2a² প্লাস 3a² প্লাস -4a²। 2a² করলে হচ্ছে 4, 3a² যোগ করলে হচ্ছে 9, 4a² যোগ করলে হচ্ছে 16, তাহলে এটা হয়ে যাবে 29। তো নেক্সট আমরা কি করব? মডুলাস অফ a² প্লাস মডুলাস অফ c² এই দুটোকে যোগ করছি। মডুলাস অফ a পাওয়া গেছিল √6, এটা স্কোয়ার হয়ে যাবে। মডুলাস অফ c পাওয়া গেছিল √29, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানটা কত হচ্ছে? 6 + 29, তাহলে আমরা পেয়ে যাব 35। এটাকে লেখা যেতে পারে √35 তার স্কোয়ার। তো √35 বলতে কত হচ্ছে? √35টা হচ্ছে মডিউলাস অফ বি এর ভ্যালু, তাহলে এখানটা লিখবো যে মডিউলাস অফ বি তার স্কোয়ারে বসিয়ে দিচ্ছি, মানে √35 এর জায়গায় আমরা মডিউলাস অফ বি বসিয়ে দিলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মডুলাস অফ a² প্লাস মডুলাস অফ c² ইকুয়াল টু হয়ে যাচ্ছে মডুলাস অফ b²। এটা কখন সম্ভব? এটা হচ্ছে যখন তিনটে ভেক্টর একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হবে, সেক্ষেত্রেই এটা শুধুমাত্র সম্ভব। কারণ দেখো, এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, এই ফরম্যাটে চলে এসছে। তাহলে বলা যেতে পারে এ ভেক্টর, সি ভেক্টর আর বি ভেক্টর তিনটে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল, যে তিনটে ভেক্টর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড। নেক্সট কোশ্চেনে বলছে এ বি সি তিনটে পয়েন্ট রয়েছে, তাদের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে। এ পয়েন্টার পজিশন ভেক্টর হচ্ছে এটা, বি পয়েন্টার পজিশন ভেক্টর হচ্ছে এটা, আর সি পয়েন্টার পজিশন ভেক্টর হচ্ছে এটা। তাহলে বলছে যে এই তিনটে বিন্দু সংযোগে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। তো আমরা কি করব? প্রথমে এ বি বার করব। দেখো, এ বি সি তিনটে পয়েন্ট দেওয়া হচ্ছে, প্রথমে আমরা এ বি সাইডটা বার করছি। তাহলে এ বি বার করছি, কি হবে? তাহলে এখানটা বসবে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তো বি এর পজিশন ভেক্টর কত রয়েছে? 2i রয়েছে মাইনাস j প্লাস k। এটা হচ্ছে বি এর পজিশন ভেক্টর। আর এর পজিশন ভেক্টর কত রয়েছে? 3i মাইনাস 4j মাইনাস 4k। এটা হচ্ছে এর পজিশন ভেক্টর। তো এটাকে যদি ব্র্যাকেট ওপেন করা যায়, তাহলে এখানটা পাওয়া যাবে 2i মাইনাস j প্লাস k মাইনাস 3i প্লাস 4j প্লাস 4k। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে মাইনাস i। এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে প্লাস 3j। আর এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে প্লাস 5k। এটা পাওয়া যাচ্ছে। এবি ভেক্টরটা আমরা পেয়ে গেলাম মাইনাস i প্লাস 3j প্লাস 5k। নেক্সট আমরা বিসি বার করব। বিসি বার করতে গেলে সি পয়েন্টার পজিশন ভেক্টর বসাতে হবে। সি পয়েন্টার পজিশন ভেক্টর হচ্ছে i মাইনাস 3j মাইনাস 5k। এটা হচ্ছে সি পয়েন্টার পজিশন ভেক্টর। আর বি পয়েন্টার পজিশন ভেক্টরটাকে মাইনাস করতে হবে, এটা হয়ে যাবে 2i মাইনাস j প্লাস k। ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে এখানটা হবে i মাইনাস 3j, এটা j ছিল, মাইনাস 5k, মাইনাস সাইন দিয়ে বসবে 2i প্লাস j মাইনাস k।
এই দুটোকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে মাইনাস আই ক্যাপ, এই দুটোকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে মাইনাস 2j ক্যাপ, আর এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে মাইনাস 6k ক্যাপ। তাহলে আমরা বিসিটা পাচ্ছি মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। নেক্সট আমরা CA বার করব। CA ভেক্টরটা বার করার সময় আমাদের প্রথমে A পয়েন্টের পজিশন ভেক্টরটাকে বসাতে হবে। A পয়েন্টের পজিশন ভেক্টর বলতে হচ্ছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এটা হচ্ছে A পয়েন্টের পজিশন ভেক্টর। আর C পয়েন্টের পজিশন ভেক্টর কত হচ্ছে? এটা হচ্ছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে হবে এখানটা 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এখানটা হবে মাইনাস আই ক্যাপ প্লাস দিয়ে বসবে 3j ক্যাপ প্লাস দিয়ে বসবে 5k ক্যাপ। এগুলোকে প্লাস মাইনাস করবো, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 2i ক্যাপ, এখানটা হচ্ছে মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। নেক্সট আমরা মডুলাস অফ AB বার করছি। তো AB ভেক্টরটা ছিল এটা, তাহলে এর মডুলাস বার করলে কত হবে? এখানটা হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে রুট ওভার অফ 35। মডুলাস অফ BC বার করছি, তাহলে এখানটা হবে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এখানটা হবে রুট ওভার অফ 41। আবার মডুলাস অফ CA বার করছি, তাহলে এখানটায় কত বসবে? এটা হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কত পাবো আমরা? এখানটা পাওয়া যাচ্ছে 6 রুট ওভার অফ 6। তাহলে দেখো, আমরা যদি মডুলাস অফ AB এটা স্কোয়ারের সাথে মডুলাস অফ CA এটার স্কোয়ারকে প্লাস করে দিই, তাহলে কত পাবো? AB বলতে ছিল রুট ওভার অফ 35, তার স্কোয়ার করছি। আবার CA বলতে ছিল রুট ওভার অফ 6, এটা স্কোয়ার করছি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 35 প্লাস 6 মানে 41। 41টাকে লেখা যেতে পারে রুট ওভার অফ 41 তার স্কোয়ারে। তো রুট ওভার অফ 41 বলতে কত হচ্ছে? এটা হচ্ছে BC, BCটা হচ্ছে রুট ওভার অফ 41। মডিউলাস অফ BCটা হচ্ছে রুট ওভার 41। তাহলে আমরা এখানটা লিখছি মডিউলাস অফ BC তার স্কোয়ার। কথাটা বুঝতে পারলে আমরা কি পেলাম? আমরা এখানটায় পাচ্ছি AB স্কোয়ার মডুলাস অফ AB স্কোয়ার প্লাস মডুলাস অফ CA তার স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মডুলাস অফ BC তার স্কোয়ার। তাহলে এটাকে দেখে বোঝাই যাচ্ছে যে এটা চলে এসছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার এই ফরম্যাটে। তাহলে বলা যেতে পারে যে ABC যে 3টে পয়েন্ট দেওয়া ছিল, এই 3টে পয়েন্ট হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের মানে একটা রাইট ট্রায়াঙ্গেলের 3টে পয়েন্ট। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।